4,60,000 পিস ইয়াবা ছিল এবং আমরা 9 জনকে আটক করতে সক্ষম হই। সেটি টেকনাফ থেকে চালানটি নিয়ে এসে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে আসছিল এবং আমরা 9 জনকে আটক করি। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আমরা আরো জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা জানতে পারবো এই ট্রলারের মালিক ইয়াবা চালানটি কে নিয়ে আসছিল, এর পিছনে কারা কারা জড়িত আমরা ইনশাআল্লাহ এটা খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা তাদেরকে গ্রেফতার করে আটক করেছি। মহেশখালী যাওয়ার পথে তারা চালানটি নিয়ে কক্সবাজারে প্রবেশ করছিল, সেই পথিমধ্যে আমরা তাদেরকে আটক করি। নদীপথে এটা প্রতিনিয়ত আসছে, তার বিরুদ্ধে র‍্যাব 15 সর্বদা সচেষ্ট ছিল, এখনো আছে, যেটার প্রতিফলন আজকে আপনারা দেখতে পেয়েছেন। অন্যতম একটি বড় সাফল্য আমরা অর্জন করেছি, যেটা 4,60,000 পিস ইয়াবা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বের করব এবং যদি আমরা এরকম কোনো কাউকে আমরা এটার সাথে জড়িত পাই অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে অনেক তথ্য আছে এবং আমরা বিভিন্ন সময় আমাদের যে টেকনাফের যে ক্যাম্প আছে এবং ভাইকংয়ের যে ক্যাম্প আছে তারা অভিযান পরিচালনা করছে এবং সেই সাফল্য অর্জন করেছে। আমরা আমাদের কাছে গোয়েন্দা তথ্য অবশ্যই আছে, আমরা এটা পর্যালোচনা করছি এবং এর পিছনে আমরা সর্বাত্মক চেষ্টা আমাদের জারি রয়েছে। শুধু সোনাদিয়া না, কক্সবাজার শহরের যে কোনো আনাচে কানাচে হোক না কেন সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে এবং আমরা সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে সেটা অবগত করেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠিন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চোরাচালান আসলে আমরা তো এই মাছ ধরাটা বন্ধ করতে পারবো না সমুদ্রপথে, তারা কৌশলে যেই পন্থাটা অবলম্বন করে আপনারা আজকে দেখতে পেয়েছেন যে তেলের কন্টেনারে নিচে কেটে তারা ইয়াবাগুলো সেখানের মধ্যে রেখে তারা নিয়ে আসছিল। সবগুলো মাছের ট্রলার তো আমাদের পক্ষে চেক করা সম্ভব হয় না, আমরা যখন কোনো গোয়েন্দা তথ্য পাই তখন আমরা সেই অপারেশনে আমরা নামি এবং সেখান থেকে তাদেরকে হয়তো আমরা রিকভার করতে পারি। আবার চালান নিয়ে আসা হচ্ছিল